আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। বরাবরের মতোই মালয়েশিয়ার একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মাঝে। আপনারা যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে চান, আপনারা যারা এই মুহূর্তে 2024 সালের মালয়েশিয়াতে আসতে চান কলিং ভিসায়, আপনাদের জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রথমত আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু কলিং ভিসার মেয়াদ শেষ। আপনারা চাইলেও কিন্তু আর মালয়েশিয়াতে কলিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তবে মালয়েশিয়াতে কিন্তু যাদের কলিং হয়েছে, যাদের অনলাইন হয়েছে, যাদের মেডিকেল হয়েছে, যারা মানে কলিংয়ের পর্যায়ে শেষ করছে, অনেকেই ভিসার সিস্টেমে এখন সামনে আছে। তবে এই জিনিসটা মাথায় রাখতে হবে, ই ভিসার জন্য আবেদন করতে পারবে মালয়েশিয়াতে। ই ভিসার জন্য মালয়েশিয়াতে আবেদন করতে পারবে 17ই মে পর্যন্ত। আমি আপনাদেরকে আবারও বলছি, ই ভিসার জন্য মালিক কর্তৃপক্ষ আবেদন করতে পারবে 17ই মে পর্যন্ত। 17ই মে পরবর্তী সময় কিন্তু আর মালয়েশিয়াতে ই ভিসার জন্য আবেদন করতে পারবে না কোনো মালিক কর্তৃপক্ষ। এখন আপনারা যারা ওয়েট করতেছেন মালয়েশিয়াতে আসার জন্য, যাদের কিনা কলিং সম্পূর্ণ হয়েছে, ই ভিসার জন্য ওয়েট করতেছেন অথবা ই ভিসার প্রসেসিংয়ে আপনারা যারা আছেন, আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনাদের ভিসার কার্যক্রম যেন 17ই মের পরবর্তী সময় পর্যন্ত না যায়। অবশ্যই 17ই মের আগে যেন আপনাদের ভিসাগুলো বের হয় এবং ভিসার যেন কাজকর্মগুলো কমপ্লিট হয়। শুধুমাত্র যাদের ভিসা 17ই মের আগে কমপ্লিট হবে তারাই শুধু মালয়েশিয়াতে সঠিকভাবে আসতে পারবে। তাদের বিএমইটি কমপ্লিট এবং যাদের সব কিছু প্রসেস কমপ্লিট হবে, শুধুমাত্র তারাই মালয়েশিয়াতে আসতে পারবে সঠিকভাবে। এবং যাদের কিনা কলিংয়ের মেয়াদ শেষ হয়ে গেছে, আপনারা আর কলিং রিনিউ করতে পারবেন না। এখন শুধু ই ভিসা এবং ভিসার প্রসেসিংগুলো চলতেছে 17ই মের আগ পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা। সো কলিং একটা বিষয় আর ভিসা একটা বিষয়, আর ভিসা প্রসেসিং একটা বিষয়। যাদের কলিং হয়ে গেছে তারা তো আলহামদুলিল্লাহ, যারা কলিং হওয়ার পর যাদের ভিসা বেরোইছে তাদের তো ঠিক আছে, সমস্যা নাই। এই ব্যাপারটা হলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। এখন কলিংয়ের পর ই ভিসার সিস্টেম, ই ভিসা বের হবে এখন। সো অবশ্যই ই ভিসা বেরোইতে হবে 17ই মের আগে। 17 মের পরে ই ভিসা বেরোলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। এই কারণে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা যারা এজেন্সি অথবা যে সকল দালালের মাধ্যম ধরে আসতেছেন, অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। না হলে কিন্তু পরবর্তী সময় আপনার এই বিষয়গুলো মানে সেন্সিটিভভাবে কন্ট্রোল করতে হবে। যদি না হয় তাহলে কিন্তু আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।